ফ্রি ফায়ার আমার কাছে ছিল একটি গেম যা আমি প্যাশনের সাথে খেলেছি, কিন্তু আস্তে আস্তে বুঝলাম এটি গেমের চেয়েও বেশি কিছু, অন্য একটা জগৎ। আমি এমন একটা জগৎ বানাতে চাই যেখানে সবাই নিজেকে খুঁজে পায়। এভাবেই আলকেমিস্টের জন্ম। প্রথমে একটি ছোট গিল্ড, যেখানে কয়েকজন দিনরাত ধরে কাজ করেই চলেছে। কিন্তু আমাদের একটা ভিশন ছিল, আমরা শুধু খেলতাম না, আমরা তৈরি করেছিলাম একটি কমিউনিটি, একটি টিম, একটি পরিবার। কখনোই এটা শুধু আমার একার বিষয় ছিল না। আলকেমিস্ট কোনো একজন প্লেয়ারের গল্প নয়, এটা আমাদের গল্প, একটা টিম, একটা ভ্রাতৃত্ব। আমরা কেবল ছিলাম একদল স্বপ্নবাজ গেমার যারা বড় কিছুতে বিশ্বাস করত। আমরা একে অপরকে সামনে এগিয়ে নিতে উৎসাহ দিতাম। লেট নাইট প্র্যাকটিস, শেষ নেওয়া পর্যন্ত স্ট্র্যাটেজি, কেউ হেরে গেলে তাকে তুলে ধরা, আর জিতলে যেন পাগলের মতো উদযাপন করা। আমাদের সবসময় টার্গেট ছিল যে গ্রো করা, কীভাবে আরও নিজেদেরকে ছড়াই যাওয়া। তার ভিত্তিতে আসছে যে আমাদের 64টা জেলায় 64টা গিল্ড থাকার একটা ইনিশিয়েটিভ, যেখানে আমাদের 12 জন লিডার অ্যালকেমিস্টকে এত উপরে যারা তুলছে তাদের অবদানই সবচেয়ে হয়তো বেশি। সত্যি কথা বলতে, বিভিন্ন জায়গায় গিল্ড মেম্বার থাকা একটি আশীর্বাদের মতো। এটা যে শুধু একসঙ্গে খেলার ব্যাপার তা নয়, আসলে এখানে বন্ডিং আর বন্ধুত্ব করার বিষয়টি দৃঢ়, যা গেমের গণ্ডির বাইরেও ছড়িয়ে পড়ে। যখনই কোনো মেম্বার বিপদে পড়ে, আমরা পেছনে সরে দাঁড়াই না। এক মেম্বারের মায়ের জরুরি চিকিৎসার প্রয়োজন হয়েছিল, অবস্থা গুরুতর ছিল, কিন্তু তাদের হাতে যথেষ্ট টাকা ছিল না। আমরা চুপচাপ বসে থাকিনি, পুরো গিল্ডকে জানানো হলো, সবাই মিলে যতটুকু সম্ভব সাহায্য করলাম। শেষ পর্যন্ত আমরা চিকিৎসার ব্যবস্থা করেছিলাম, আর পুরো পরিস্থিতি সামলে নিতে সাহায্য করে। এটাই আমাদের বন্ধন। আমি আঁখি, আমি অ্যালকেমিস্ট গ্রুপের সাথে যুক্ত আছি। গেম খেলার পাশাপাশি আমি আমার বাবা মাকে কাজে সাহায্য করি, পড়াশোনাও করি। আমরা শুধু গেম খেলি না, গেম খেলার বাইরে আমরা বন্ধু বান্ধবের সাথে ঘুরতে যাই, আড্ডা দিই, গান বাজনা করি, ভালো একটা সময় কাটাই। আমি যখন অন্য গেমগুলো খেলতাম ওগুলো একটু বোরিং লাগতো, তো একটা সময় আমি প্লে স্টোরে সার্চ দিই যে ভয়েস গেম লিখে, যে মানুষের সাথে কথাও বলবো আর খেলাধুলা করবো, এরকম একটা কিছু একটা চিন্তাভাবনা ছিল। ওই চিন্তা থেকেই প্লে স্টোরে যখন সার্চ দিই যে ভয়েস গেম, তখন সবার আগে ফ্রি ফায়ারটা আসে। ওই তখনই আমার ফ্রি ফায়ারের জার্নিটা শুরু। ওই থেকেই আর কি কমিউনিটি গ্রো করার চিন্তাভাবনা, এবং আমার সাথে আস্তে আস্তে অনেকে যোগ করি, এবং সবাই মিলে আসলে আজকের এই আমাদের কমিউনিটি, আজকের এই আলকেমিস্ট। আমার দেখা সবথেকে সুন্দর বিষয়গুলোর একটি হলো কীভাবে বন্ধুত্ব আরও গভীর সম্পর্কে দৃঢ় রূপ নিয়েছে। বছরের পর বছর আমরা অসংখ্য টুর্নামেন্টে অংশগ্রহণ করেছি, এবং আমরা অনেক টুর্নামেন্টে বিজয়ী হয়েছি। সেখানের প্রাইজ পুলে যা অংশ, সেটা দিয়ে আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি, সমাজসেবামূলক কাজে ব্যয়ও করেছি, কখনো কোনো বড় কাজকে সমর্থন দিয়েছি, এমন কিছু সংগঠিত করেছি যা অন্যদের জন্য অর্থবহ। আমরা সকলে ফ্রি ফায়ার খেলি। ফ্রি ফায়ার খেলার মাধ্যমে আমাদের অনেক ফ্রেন্ড হয়েছে। আমরা মাঝে মধ্যে এখানে আড্ডা দেই। দেখা যায় আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়ে নাচ, গান, কবিতা আবৃত্তি করি। এগুলো আমাদের খুবই ভালো লাগে। আমরা যখন আলকেমিস্টের আসলে শুরু করি, ওইভাবে কিন্তু টুর্নামেন্টের আসলে ব্যাপারটা ছিল না। স্পোর্টস যখন আসলে রেভলিউশন হয়, 2021-এ যখন এফএফবিসি টুর্নামেন্টটা হয়, তখন কিন্তু আমাদের গিল্ড থেকে টিম এজেন্ট চ্যাম্পিয়ন হয়। তার আগে কিন্তু আসলে আমাদের যাত্রাটা অত সহজ ছিল না। 2018, 19, 20 সালে যে আমাদের স্পোর্টস আনঅফিসিয়াল টুর্নামেন্টগুলো হয়েছিল, সেগুলোতে আমরা বেশ কিছু ইনিশিয়েটিভ নিয়েছিলাম। আমাদের এগুলো বড় বড় টুর্নামেন্টে কাজে লেগেছে। যেমন ছোটোখাটো ইনিশিয়েটিভগুলো প্র্যাকটিস ছিল বড় বড় টুর্নামেন্টগুলোতে কাজে লাগার জন্য। যেমন হচ্ছে যে আমাদের আলকেমিস্ট উইকলি টুর্নামেন্ট নামের একটা টুর্নামেন্ট ছিল। এটা আমরা আমাদের বিভিন্ন সাব গিল্ডগুলো থেকে চুজ করে একটা ফাইনাল একটা আনতাম। শুক্রবার এটা হয়তো, যারা জিততো তাদেরকে আমরা একটা ছোটো প্রাইজ পুল দেওয়ার চেষ্টা করতাম নিজেদের থেকে। যেটা দ্বারা স্কোয়াডগুলো একটা প্র্যাকটিস হতো। সেই হিসেবে আসলে 2021 সালে যখন এফএফবিসি টুর্নামেন্টটা হয়, 25 লাখ টাকার যে প্রাইজ পুলের টুর্নামেন্টটা, ওইটার সময় আমাদের গিল্ড থেকে আমাদের টিম এজেন্ট, তারপরে এক্সবি, তারপরে ডন, তারপরে টিআর স্কোয়াড, এটা এফএফবিসিতে অংশ নেয়। সেখান থেকে আসলে আমাদের এই 25 লাখ টাকার টুর্নামেন্টে উইন হয় আমাদের টিম এজেন্ট। উইনটা আসলে এত সহজ ছিল না, আমাদের বিভিন্ন ধরনের প্ল্যানিং বা টিম ওয়ার্কের মাধ্যমেই আসলে আমরা এটা সার্থক করতে পারছি আর কি। আমি কিছুদিন হয়েছে অ্যালকেমিস্ট গিল্ডে জয়েন হয়েছি। অ্যালকেমিস্ট গিল্ডে জয়েন হওয়ার পর আমি অনেক ভাই ব্রাদার বন্ধু পেয়েছি।
এগিয়ে যাওয়ার পথ খুঁজে নিয়েছি আমরা, কঠোর অনুশীলন করে একে অপরকে অনুপ্রাণিত করেছি। আমরা শুধু টিকে থাকিনি, আমরা আরও অনুপ্রাণিত হয়েছি। আর এখন অ্যালকেমিস্ট একটি গিল্ড না, এটি একটি পরিবার, একটি ফোর্স যা কখন পিছু হটেনি। আমি যখন আমার দলের দিকে বা গিল্ডের দিকে তাকাই, আমি আসলে কোনো গেমার্সদের দেখি না, আমি দেখি আমার যোদ্ধাদের, আমি দেখি সাহসী একদল তরুণদের। স্পোর্টস নিয়ে আমাদের লড়াই এখনও চলছে, সামনেও চলবে। দেশের সবাইকে এক করে কীভাবে আমরা জাতি হিসাবে স্পোর্টসের সর্বোচ্চ পর্যায়ে যেতে পারি, সেই লক্ষ্যে আমাদের এগিয়ে যাওয়া। দেখা হবে বিজয়ে।